দর্শক, রাজনীতির যেই পক্ষ বিশ্বাস করে যে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার হওয়া উচিত, তার অন্য পক্ষ আবার বিশ্বাস করে যে না, অতি দ্রুত নির্বাচন হওয়া উচিত। নির্বাচন এবং সংস্কার এটা পরস্পর বিরোধী বিষয় না, বিচারও চলমান প্রক্রিয়া, কোনোটাই নির্বাচন বিরোধী কর্মকাণ্ড না। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য থেকেই কোট করি, আগে বিচার সংস্কার তারপর নির্বাচন। তার মানে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তার অবস্থানই থেকে গেল, যেই অবস্থান সম্পূর্ণ বিএনপির বক্তব্যের বিপরীতে। কি বলছেন তারা? আগে বিচার সংস্কার তারপর নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার বিকেলে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশে এই দাবি করেন তারা। এই সময় তারা আগামী 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা দেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম দেন। 15 জানুয়ারির মধ্যে সরকারও বলেছে যে তারা অতি শীঘ্রই দেবে। ঠিক 15 জানুয়ারি কিনা পরিষ্কার না, তবে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব চাপাচাপি আছে যে এই ধরনের একটা ঘোষণা দিতে হবে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। বিএনপি জামাত চুপ করে আছে। এখন জামাতের বিষয়টা একটু রহস্যজনক, তারা হয়তো সব অংশের সঙ্গেই আছে, কোনো পক্ষ নিতে চাচ্ছে না, কিন্তু তারপরেও বিএনপির অভিযোগ যে তারা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে আছে। সমাবেশে মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানকে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি দিতে হবে। যারা 24-এর আন্দোলনে জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম স্বর্ণাক্ষরে ওই ঘোষণাপত্রে থাকতে হবে। বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার আগে বিচার ও সংস্কার করতে হবে দাবি করেন সার্জিস আলম। তিনি বলেন, আমাদের সামনে শহীদ পরিবার রয়েছে, তারা বিচারের জন্য আর্তনাদ করছে, সেই বিচার করতে হবে। খুনি হাসিনা যে সিস্টেমগুলো ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলো সংস্কার করতে হবে। সার্জিস আলম বলেন, আমরা নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি না। যাই হোক, পররাষ্ট্রনীতির ব্যাপারটা না হয় থাকলো, কিন্তু নির্বাচনের ব্যাপারটা কি দাঁড়াবে? দুইটা পথ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, রূপকের কাছে আবারও বলেছেন সম্ভাব্য দুটি তারিখ, একটা হচ্ছে এই বছর ডিসেম্বর আর সামনের বছর জুন। প্রশ্ন হলো, এই সময়ের মধ্যে সংস্কার আর বিচার কি শেষ হবে? সংস্কারটি সম্ভবত একটা হতে পারে, কিন্তু বিচারটা অসম্ভব ব্যাপার। সুতরাং এখন সংস্কারের সঙ্গে বিচারও যুক্ত হয়, বিষয়টা কিন্তু বেশ একটু জটিল। জানি না এখন পিছাতে পিছাতে কত দূর হবে, তাতে কি নতুন একটি রাজনৈতিক দলের সুবিধা হবে? অনেকে বলছেন যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা, এবং দিন যত থাকবে বিএনপির নাকি জনপ্রিয়তা আরো একটু ধস নামবে। বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি, ভাগ বাটোয়ারা এগুলি চলছে, তাতে মানুষ ক্ষুব্ধ হবে। এতে একটা সুবিধা পাবে জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা। এই সমস্তগুলো সবই জল্পনা কল্পনা, কোনোটাই এগুলি কোনো স্বীকৃতি নেই, পারসেপশন। আমি বললাম দর্শক, আমি এটা ওন করছি না কোনো কিছু। যেগুলি আলোচনা হচ্ছে আপনাদের সামনে সেই আলোচনাগুলো আনছি, আপনারাই চূড়ান্তভাবে বিচার করবেন। আমরা পর্যবেক্ষক হিসাবে, অবজারভার হিসাবে মানুষের মধ্যে যা যা চিন্তা ভাবনা, পারসেপশন, সেগুলো আপনাদের সামনে উঠাই নিয়ে আসি। কিন্তু বিষয়টা হচ্ছে হাসিনা বিরোধী আন্দোলনের শক্তিগুলো একেবারে দ্বিধা বিভক্ত, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।